কপার এখন রমরম করে ছুটছে। আজকে আমরা হিন্দুস্তান কপার নিয়ে কথা বলবো। হিন্দুস্তান কপার একটা দারুণ ব্রেকআউট দিয়েছে এবং শুধু ব্রেকআউটই দেয়নি, সেটা সাস্টেন করছে এখনও পর্যন্ত। এই কোম্পানিটা 2010 সালে লিস্টেড হয়েছে এবং 2010 সালে যে হাইটা বানিয়েছিল 600-র কাছাকাছি প্রাইস ছিল, এখনও কিন্তু সেই হাইটা ব্রেক করতে পারেনি। কিন্তু যেভাবে মোমেন্টাম চলছে সেই হাইটাকে ব্রেক করার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমরা দেখব যে চার্ট আমাদের কি কথা বলছে। এই যে আমরা এখন হিন্দুস্তান কপারের চার্টে রয়েছি, ডেলি চার্টে রয়েছি। আমি একবার এটাকে উইকলি চার্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। উইকলি চার্টে ট্রেন্ডটা অনেকটা পরিষ্কার বোঝা যায়। তো এই দেখো না, 2010 সালে এটা মানে লিস্টেড হয়েছিল এবং 2010 সালে এই যে হাইটা বানিয়েছিল না, এই যে 596 বা 599 যে হাইটা বানিয়েছিল, সেটা কিন্তু এখনও পর্যন্ত টেস্ট হয়নি বা এখনও পর্যন্ত ওটাকে ব্রেক করতে পারেনি। এখন কেন বলছি যে ব্রেকআউট দিয়েছে, এই যে অল টাইম হাই যেটা ওইটার পর তারপরে অনেক দিন শুয়েছিল মোটামুটি মার্কেট 2023 সাল পর্যন্ত হিন্দুস্তান কপার শুয়েছিল এবং তারপরে এর ঘুম ভেঙে নিয়ে এখানে একটা লাইন বানায় বা একটা হাই বানায়। সেটা আমি এখন এঁকে দেওয়ার চেষ্টা করছি একটু ট্রেন্ড লাইন দিয়ে। সরি, এটাতে হবে না, হ্যাঁ হরিজন্টাল লাইনটা লাগাচ্ছি। এই যে এই জায়গাটা ছিল না 395 বা 400-র যে জোনটা, সেই জোনটাকে কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে আগেরবার টেস্ট করেছিল এই যে এই জায়গাটায়। হ্যাঁ, এই যে এক মিনিট, এই যে এই জায়গাটায় টেস্ট করেছিল, টেস্ট করে নিয়ে একটা কারেকশন এসেছিলো এবং নেক্সট এখন যেটা মুভটা রয়েছে সেই টেস্টটাকে উড়িয়ে দিয়ে, মানে আগের যে হাইটাকে সেটাকে উড়িয়ে দিয়ে ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দিয়ে নিয়ে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাস্টেন করা। ব্রেকআউট দিয়ে নিয়েও কিন্তু এখনও পর্যন্ত সাস্টেন করছে। যদি আমরা এটাকে ডেলি চার্টে একটু দেখতে চেষ্টা করব, ডেলি চার্টে দেখতে পাচ্ছি যে ডবল বটম এই যে ব্রেকআউট দিল, এই জায়গাটা ব্রেকআউট দিয়ে নিয়ে, হ্যাঁ এই যে ব্রেকআউট দিয়ে নিয়ে একটা কারেকশন নিল, কারেকশন নিয়ে কিন্তু আবার ওঠার চেষ্টা করছে এবং এই যে র্যালিটা শুরু হয়েছে না, এটার সাস্টেনেবিলিটি অনেকটা বেশি এবং এখানে কিন্তু যারা অলরেডি এন্টার করে গেছো এই জোনটাতে, মোটামুটি এই জোনটাতে, তারা কিন্তু এখন অনেকটা সেফ সাইডে রয়েছে। মানে মোটামুটি 500 হ্যাঁ মোটামুটি এই জায়গাটাতে যারা এন্ট্রি করেছো না, এই লেভেলটাতে 512 বা 510-20 যে লেভেলটাতে, সেই লেভেলটাতে যারা এন্ট্রি করেছো তারা একদম সেফ সাইডে থাকো। তারা এখন একদমই এক্সিটে নেবার কোনো পরিকল্পনা করো না বা করা উচিত নয়। যেভাবে প্রাইস অ্যাকশন বানাচ্ছে সেটা একটু দেখে নিয়ে পর, হ্যাঁ তারপরে তোমরা সিদ্ধান্ত নিও। এবার এখন যারা এখনও ঢুকতে পারোনি সেই ক্ষেত্রে তারা কি করবে, এই যে প্রাইস অ্যাকশনটা বানিয়েছে এখানে পর, যেহেতু এখানে আগের বার একটা টপ বানিয়েছিল এবং এখন ওই লেভেলটাকেই টেস্ট করছে বা ওইটাকে এখনও ব্রেকআউট দেয়নি, সেহেতু প্রাইস অ্যাকশন এখানে যদি এরকমভাবে বানায় বা এখানে কিছুদিন সাইড ওয়েজ গিয়ে তারপরে একটা ব্রেকআউট দিল, সেই ক্ষেত্রে কিন্তু এর রিলায়েবিলিটি অনেকটা বেশি হবে বা এর নির্ভরযোগ্যতা অনেকটা বেশি হবে। আর একটা সিনারিও কি, নিচের দিকে যে লাইনটা থেকে টেস্ট করেছিল আগের সুইংটাকে কিন্তু ব্রেক করেনি, এই জোনটাকে টেস্ট করে আবার উঠছে। তো এখানে হতে পারে কি এই জোনটাকে আরেকবার টেস্ট করতে এলো, করে নিয়ে আবার উঠলো, সেক্ষেত্রে কিন্তু একটা এন্ট্রির জায়গা থাকবে। এই হচ্ছে 2 নম্বর সিনারিও। আর একটা সিনারিও কি, এই যে ব্রেকআউট দিয়েছে না এইখানে, আর একটা পরের দিন আবার একটা বড় মানে গ্রিন ক্যান্ডেল তৈরি করে দিল, সেক্ষেত্রে কিন্তু ওটা আবার একটা সেকেন্ড ব্রেকআউট হলো এবং ওই জায়গাটাই কিন্তু যারা একটু রিস্ক নিতে পছন্দ করো সেই জায়গায় কিন্তু একটা মানে ঢোকার জায়গা থাকবে। তো এই হচ্ছে 3টে সিনারিও। তোমরা তোমাদের রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী ট্রেড নেবে বা ট্রেড নেবার কথা ভাববে। হ্যাঁ, যারা সুইং করছো তারাও তাই, এবং যারা এন্টার করছো তাদের ব্যাপারটা একটু আলাদা। হ্যাঁ, আর যারা ইনভেস্টের কথা ভাবছো তারা তো আরেকটু দেখে নিয়ে আরেকটু কিছুদিন ওয়েট করে নিয়ে একটা প্রাইস অ্যাকশনের কীরকম কী বানাচ্ছে সেটা নিয়ে পর এন্ট্রি করতে পারো, বা কিছু পোর্শন মানে ক্যাপিটালের কিছু পোর্শন এন্ট্রি করে নিয়ে তারপরে কিছুদিন ওয়েট করে কীভাবে প্রাইস অ্যাকশন বানাচ্ছে, সেকেন্ড এন্ট্রি যদি আরেকটু কারেকশন নেয় 2-4%, সেখানে আরেকটা মানে ক্যাপিটালের আরেকটা কিছু পোর্শন লাগানো যেতে পারে। তো এইভাবে ট্রেড করা হয় বা এইভাবে ট্রেড করার নিয়মগুলো হচ্ছে যে যার রিস্ক অ্যাপিটাইট অনুযায়ী কাজ করবে বা ট্রেড নেবে। তো এই হচ্ছে হিন্দুস্তান কপার নিয়ে আলোচনা আজকে এখানে শেষ করছি। পরের দিন অন্য স্টক নিয়ে কথা বলবো।